আমি আসলে জানতে চাই উপর লেভেলের কে আমাকে জেল থেকে ছাড়তে চায় না। আসলে আমি মানসিক শারীরিক দুইভাবে অনেক অসুস্থ। কোনোভাবে বেশি কথা বলার মতো বা এখানে আসার মতো ক্ষমতা ছিল না, কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে, তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব, বাকিটা হয়তো আপনারা পরে জানবেন। আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে, সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে মানে বাসায় আসছি। আমি টানা 4 দিন হসপিটালে ছিলাম। 24 তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল, তখন আমি ওষুধ খেয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছি। হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে, রুম ভর্তি পুলিশ আর আর্মি। তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন, ওনারা বললো আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে। তা আমি পরে বললাম সার্চ করেন। ওনারা লবণের প্যাকেট খুলে 50 কোটি টাকা খোঁজে, ওনারা বিছনার চাদর উঠে 50 কোটি টাকা খোঁজে। যাই হোক, পরে আমাকে ওনারা নিয়ে গেল, তখন প্রায় রাত 2টা বাজে। নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো, আমি টঙ্গী পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। যদি আমার মামলাটা কালিয়াগড় থানায়, টঙ্গী পূর্ব থানায় যখন নিছে, যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপু বলে সম্মান করতো, তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতর রাখেন না, আমাকে একটু বাইরে বসান, এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব। জেলের অবস্থা এত খারাপ ছিল। ওনারা আমাকে যেই ব্যবহারটা করছে আমার সাথে, আমার মামলার যে আইও এসআই ফারুক, ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায়। আমার 2বার কোর্ট হলো, 2বারই আমার রিমান্ড দেওয়া হলো, রিমান্ড মঞ্জুরও হইলো। যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষার সামনে, এমনকি আমার বয়স 17 বছর, তাও 2বার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে। তারপর মামলার আয়ু স্বীকারোক্তি দিছে যে আমার মার কাছে বসে উপর লেভেল থেকে চাপ আছে। আমি আসলে জানতে চাই উপর লেভেলের কে আমাকে জেল থেকে ছাড়তে চায় না। অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়ুকে যে 1 নাম্বার বিবাদীর পক্ষে কোনো প্রমাণ, বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে, উনি বলল না। তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইল, এই প্রশ্ন আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে। তারপর আমার যখন আমাকে কারাগারে রাখা হয়েছে, অনেক এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে শারীরিক মানসিক দুইভাবে অনেক অসুস্থ হয়ে আসছি। আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। এক কথায় আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে, এটা যদি বর্ণনা আপনাদেরকে দেই তাহলে 2 ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না। আমি এতটুকুই বলবো, আজ যে এত সাংবাদিক আসছে একটাবার আমাদের কথা শোনার জন্য, এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি, ভাই একটা নিউজ করেন যে কেন আপোষনামা নিয়ে আসলো। আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই? বিবাদী আপোষনামা নিয়ে যায়, বাদী কেন আপোষনামা নিয়ে গেছে? আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগে নাই? কেন আপনারা এখন আসছেন, আগে কেন আসছেন না? 11 দিন যখন জেলে ছিলাম, কোনো সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহারিমা কেন 11 দিন ধরে জেলে? কেন এই প্রশ্নটা করে নাই? কিছু কথাকথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে যে আসলে জুলাই যোদ্ধা তাহারিমার বয়স কত। তারা নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি এই দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওখানে নিয়ে গিয়ে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি, চৌরাস্তায় ছেড়ে দিয়ে আসছি। সময় টিভির মতো এরকম। এখন সময় টিভি এখানেই আছে। এখন যদি সময় টিভিকে ভুয়া বলে নিউজ দেয়, সময় টিভি সেম কাহিনী আমাকে সবসময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে। ওনারা এইভাবে প্রেজেন্ট করছে, সকালে রিমান্ড, দুপুরে জামিন, সন্ধ্যায় মুক্তি। এটা কেমন কথা? কেমন ভাবে এত বড় চ্যানেলগুলা এইসব নিউজ করতে পারে? ইউটিউবের কথা বাদ দিলাম, আরেকটা আছে কালের কণ্ঠ। এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না। বারবার বলতেছি, আমরা কিন্তু হাদি ভাই চলে গেছে, কিন্তু হাদি ভাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে। আপনাদের উপর আমার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা, সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই। আরেকটা কথা, আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তানজিলা তাবাসসুম, অর্থনীতি নিয়ে পড়তেছে 2nd ইয়ারে। ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে। আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে, কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে, ওর ইউনিভার্সিটি স্টুডেন্টরা জানে ও বাসায়। এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে? ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল, আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল। ওই মেয়েকে এভাবে জেলে গুম করে রাখা হয়েছে, ওর ফ্যামিলিও জানে না, ওর ইউনিভার্সিটিও জানে না। এইভাবে আমাদের কোনো কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন?
কে এই উপর লেভেলটা, কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হয়েছে? এই উপর লেভেলটা কে, যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয়, তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয়, 17 বছর হয়েও কেন রিমান্ড খাইতে হয়? এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে।